ईमानदारদেরকে আল্লাহ তাআলা দুটি নির্দেশনা দিয়েছেন। আঙ্গুল দুইটা উঁচা করে বলেন, কয়টা নির্দেশনা? এক নম্বর, আল্লাহ তাআলা ईमानदारদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ईमानदारদেরকে আল্লাহ তাআলা বলেন তাকওয়া গ্রহণ করো। দ্বিতীয় নম্বর, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। এক নম্বর নির্দেশনা, ईमानदारদেরকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য বললেন। কি অর্জন করার জন্য বললেন? সবাই বলেন, হয় না, সবাই বলেন। দ্বিতীয় নম্বর, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বললেন। প্রথম নম্বর তাকওয়া। তাকওয়াটা হলো একটা অ্যান্টিবায়োটিকের নাম, অ্যান্টিভাইরাসের নাম। আপনারা দেখবেন যারা কম্পিউটার চালায়, এরা কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে। কেন? অ্যান্টিভাইরাস ইনস্টল করা হলে কম্পিউটারকে যাবতীয় ভাইরাস থেকে এই অ্যান্টিভাইরাস হেফাজত করে। ঠিক তেমনি কোনো মানুষের সিনার মধ্যে যদি তাকওয়া থাকে, কলবের মধ্যে যদি তাকওয়া থাকে, তো আল্লাহ তাআলা সেই মানুষটাকে গুনাহ নামক সকল ভাইরাস থেকে হেফাজত করবেন। তাকওয়াটা একটা আরবি শব্দ, এটার অর্থ হলো ভয়। তাকওয়ার অর্থ কি? সবাই বলে না। তাকওয়ার অর্থ কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আঙ্গুলটা উঁচা করে বলেন, কার ভয়? এটা হলো এক নম্বর নির্দেশনা। দ্বিতীয় নম্বর নির্দেশনা, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বললেন। এর কারণ হলো তাকওয়া এমন একটা ব্যাপার যার পাওয়ার কমে, যার পাওয়ার বাড়ে। যেমন ঈমানের পাওয়ার কখনো বাড়ে, ঈমানের পাওয়ার কখনো কমে। কি ঈমানের পাওয়ার বাড়ে কমে না? বাড়ে কমে যে একটা উদাহরণ দেওয়া যায়, বিশেষ করে 2024-এ এসে উদাহরণ দেওয়াটা সহজ। আপনি দেখবেন এই জালিম 17 বছর ধরে গোটা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আসতে বললেন কেন? আমরা 17 বছর মন থেকে তাকে সমর্থন করি নাই, কিন্তু প্রতিবাদ করার ভাষা আমাদের ছিল না। 2-4 জন প্রতিবাদ করলেও অধিকাংশই চুপচাপ ছিলাম। আচ্ছা, যারা চুপচাপ ছিল এদের কি ঈমান ছিল না বেঈমান ছিল? ঈমান ছিল, ঈমান ছিল, কিন্তু পাওয়ার কম। ঈমান ছিল কিন্তু পাওয়ার কম। যখন জুলাই মাস আরম্ভ হলো, তখন আমার দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা রাজপথে নামতে শুরু করলো। জুলাই মাস যত যায়, আন্দোলনের দাবানল তত বেশি করে জ্বলতে থাকে। জুলাই শেষ হয়ে গেল, আগস্ট শুরু হলো। 1 আগস্ট, 2 আগস্ট, 3 আগস্ট ঢাকা শহরে সর্বপ্রথম শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিম সশরীরে লক্ষ জনতা নিয়ে মাঠে নেমেছেন, ময়দানে নেমেছেন। দাবানল আরো বাড়তে শুরু করেছে, আন্দোলনের পাওয়ার বাড়তে শুরু করেছে। 4 আগস্ট শায়েখে চরমনাইও নেমেছেন, আরো জনতারাও নেমেছেন, আরো বেড়েছে। সর্বশেষ 5 আগস্ট গোটা বাংলার ঈমানদারদের অবস্থা এমন ছিল যে তাদের আন্দোলনের কারণে স্বৈরাচারের দুপুরের খানা পাকানো ছিল, তারপরও না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না? আচ্ছা, এতদিন কি ঈমান ছিল না? কথা কন্যা তো ছিল, কিন্তু পাওয়ার কম। 2024-এর আগস্টের 5 তারিখে ঈমানদারদের ঈমানের পাওয়ার বেড়েছে। ঠিক না? এখান থেকে একটা ছোট্ট কথা প্রমাণ হয়, ঈমান ওয়ালাদের সাথে থাকলে ঈমানের পাওয়ার বাড়ে।
আন্দোলনকারীদের সাথে থাকলে আন্দোলনের অবস্থানটা চাঙ্গা হয়। মিছিলে লোক বেশি হলে মিছিলের শক্তি বাড়ে। কথা বলা ঠিক না? প্রতিবাদ করার মতো লোকজন বেশি হলে প্রতিবাদের অবস্থানটা চাঙ্গা হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার নির্দেশনা তাকওয়া অর্জন করার পরে একা একা থাকতে নিষেধ করেছেন, সত্যবাদীদের সাথে থাকার জন্য বলেছেন। কারণ সত্যবাদীদের সাথে থাকলে তাকওয়ার পাওয়ার কমে না, ধীরে ধীরে বাড়তে থাকে। ঠিক না? আপনারা দেখবেন আমাদের দেশের মা বোনরা খানা রান্না করে, ভাত রান্না করে। মাহমুদিয়া মাদ্রাসার বোর্ডিংয়েও তো খানা রান্না করা হয়, হয় না? এই খানাটা যখন আগুনের মধ্যে থাকে, প্রচন্ড গরম থাকে, চুলা থেকে নামিয়ে দেওয়া হলো, খানাটা ধীরে ধীরে গরম থাকে না আস্তে আস্তে ঠান্ডা হয়? ঠান্ডা হয়। এখন ঘরের মা বোনরা এটাকে গরম রাখার একটা পদ্ধতি তৈরি করছে। সেটা কি? বাজার থেকে পুরুষদের মাধ্যমে হটপট কিনে আনাইছে। এই হটপটটার মধ্যে খানা রেখে দিলে 2-4-5 ঘন্টা খানাটা গরম থাকে। কথা কয় না? ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে তাকওয়া থাকবে, কিন্তু তাকওয়ার পাওয়ার ধীরে 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 কমে যায়। আল্লাহ বলেন যেন তাকওয়ার পাওয়ারটা কমে না যায়, এজন্য সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদীদের সঙ্গী হলে তাকওয়ার পাওয়ার কমবে না, বরং ধীরে 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 বাড়তে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ঈমানদারেরা 1 নম্বর তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, আল্লাহর ভয় অর্জন করো। শুধু তাকওয়া অর্জন করলেই হবে না, আল্লাহর ভয় অর্জন করলেই হবে না। 2 নম্বর সত্যবাদীদের সঙ্গী হও। যদি সত্যবাদীদের সঙ্গী হতে পারো, তাকওয়ার পাওয়ার কমবে না, ধীরে 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 বাড়তে থাকবে। এজন্য বেশি বেশি ওয়াজ মাহফিলে আসা দরকার, জুমআর বয়ানে বেশি বেশি থাকা দরকার। কথা বলেন। উলামায়ে কেরামদের সঙ্গে বেশি হওয়া দরকার, আলেমদের সঙ্গে বেশি থাকা দরকার। যে মানুষটা আলেমের সঙ্গী হয় সেই মানুষটা গুনাহগার থাকতে পারে না। উলামায়ে কেরামদের সঙ্গী হলে বেনামাজিও নামাজি হয়ে যায়। দিনদারদের সঙ্গী হলে ঘুষখোরটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এটাকেই বলে সোহবত। এটা কি বলে? কথা কয় না সবাই। এটা কি বলে? এই সোহবতের বড় দাম, সোহবতের বড় পাওয়ার। সোহবতের কারণেই সাহাবী। কথা কয় না? সোহবতের কারণে কি সাহাবী, সোহবতের কারণে তাবেঈন, সোহবতের কারণেই তবে তাবেঈন। আচ্ছা বলেন তো, কোরআন নবীর সাহাবীরাও যা পড়েছেন আমরাও একই কোরআন পড়ি না? কোনো ব্যবধান আছে? কথা কয় না তো সবাই। একই কোরআন, কোনো ব্যবধান নাই। বলেন না কোনো ব্যবধান নাই। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে হাদিস যা শিখেছেন এখনো তাই আছে না কিছু বাড়ছে কমছে? কিছু কমে গেছে, কিছু বেড়েছে, কমেও নেই বাড়েও নেই। কোরআনের একটা আয়াত কমেও নেই বাড়েও নেই। তাহলে সাহাবায়ে কেরাম যদি যে কোরআন পড়েছেন, আমি আপনিও যদি একই কোরআন পড়ি, সাহাবায়ে কেরাম যে হাদিস পড়েছেন আমি আপনিও যদি একই হাদিস পড়ি, তাহলে মর্যাদা তো এক হওয়ার কথা। কথা বুঝে না তো? আমার আপনার মর্যাদা, সাহাবায়ে কেরামদের মর্যাদা এক না ব্যবধান আছে? কেমন ব্যবধান? বুঝে না, কিছু মুরব্বীরা বুঝে না কথা। ব্যবধান আছে। কেমন ব্যবধান? আসমান জমিনের তফাৎ, আসমান জমিনের তফাৎ। কি কথা কন না কেন? যেমন আমি মাঝে মাঝে উদাহরণ দেই। এখানে এই যে বাজান, আপনার বয়স কত হবে? 70-80 হবে? 80 বছর? হ্যাঁ 70। এই যে মুরব্বী বসা আছে, যদি ওনার 70 বছর বয়স হয়, এই বাজানের বয়স কারো বেশি না ওই 70-72-এর মধ্যে? ধরেন 70 বছর যদি বয়স হয়,
উনি যদি সবাল্য খাওয়ার পর থেকে এক ওয়াক্ত নামাজ না ছাড়েন তাহলে মিনিমাম 65 বছর নামাজ পড়েছেন। বুঝতেছেন নাকি? কারণ সবাল্যক মানুষ সাধারণত 14-15 বছর, তো 15 বছর থেকে নামাজ ধরেছেন। 80-70 বছর বয়স হলে তাহলে মিনিমাম 55 বছর, ঠিক না? যদি 80 বছরের মুরব্বী হয় তাহলে মিনিমাম 65 বছর। 90 বছরের মুরব্বী যদি হয় তাহলে মিনিমাম 75 বছর। কথা কয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের বয়স কত জানা আছে কারো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমানি হালাতের, ঈমানি জিন্দেগির বয়স হলো 25 বছর। কত বছর? নবীজির নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর, আর নবীজির 2 বছর 4 মাস পরে ইন্তেকাল করেছেন। তার মানে আরো 2 বছর বাড়ান, কত হয়? 25 বছর। তো 25 বছরের মধ্যে আবার নামাজ 25 বছর পড়েন নাই, কারণ নামাজ ফরজ হয়েছে নবুয়তির 8ম বছরে। কততম বছরে? তাইলে 25 থেকে আরো 8 বছর মাইনাস করেন, কত হয়? 17 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের বয়স হলো 17 বছর। কত বছর বলেন না? কত বছর? আপনার আমার ওই মুরব্বী বা এই বাজানেরটাই ধরেন, কত বছর? 55 বছর। তাহলে কম না ডবল? কথা বলে না। কম না ডবল? আবার যার বয়স 80 বছর তার বয়স আরো বেশি, তার ইবাদত আরো বেশি। যার বয়স 90 বছর তার নামাজের সংখ্যা আরো বেশি। তুলনা করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের সংখ্যা মুরব্বির তুলনায় কম। যদিও সংখ্যা কম, কোয়ান্টিটি কম, কিন্তু কোয়ালিটি তুলনা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন মুরব্বির 50,000 মুরব্বির টোটাল জিন্দেগির ইবাদত এক পাল্লায় করেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের এক দিনের 5 ওয়াক্তের, এক ওয়াক্তের এক রাকাতের একটা সাজদাকে আরেক পাল্লায় করেন, সমান হবে? এত ব্যবধান হলো কেন? এই মুরব্বী যদি 65-70 বছর হায়াত হয় তাহলে তিনি 65-70 বছর রোজা রেখেছেন, 55 বছর রোজা রেখেছেন। এই তুলনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রোজার সংখ্যাও কম। তো এই রকম মুরব্বীর 5000 মুরব্বীর সমস্ত রোজা এক পাল্লায় করেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শুধুমাত্র একটা সাহারিকে, একটা ইফতারকে আরেক পাল্লায় করেন। কিন্তু এর বড় আমলের পাওয়ার বেশি কেন? বলেন কেন? পার্থক্য কেন? একমাত্র পার্থক্য সাহাবা। আমি আপনি কোরআন পড়েছি, সাহাবায়ে কেরামও কোরআন পড়েছেন। তো সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন নবীর সুহবতে থেকে। সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন নবীজির সুহবতে থেকে। নবীজির পেছনে দাঁড়িয়ে ইমামতি, নবীজির ইমামতিতে নামাজ আদায় করেছেন। আবু বকর তো এমন একজন মানুষ যিনি নবীজির অনুপস্থিতিতে ইমামতির মুসাল্লায় দাঁড়িয়েছেন। তো সেই আবু বকরের ইবাদত আর আপনার আমার ইবাদত কোনোদিন সমান হতে পারে? তাহলে সোহবতের দাম আছে না নাই? এখন যারা বলে আমার কাছে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, পীর মানা যাবে না, হুজুর মানা যাবে না, পীর মানা শিরিক, মাযহাব মানা শিরিক, আলেম মানা শিরিক, আমি তার কাছে প্রশ্ন করব, ভাই তাই যদি সোহবতের দাম না থাকে তাহলে সাহাবী সাহাবী হলো কেন? তাবিঈ তাবিঈ হলো কেন? তবে তাবিঈ তবে তাবিঈ হলো কেন? বলো। কারণ সাহাবী কাকে বলে? যে একই কবরস্থানে কতজন? এই 2000 মানুষ সংখ্যাটা আশ্চর্যের না, এর পরেরটা আশ্চর্য। প্রত্যেকের নাম মুহাম্মদ। প্রত্যেকের নাম কি? আপনারা কথা বুঝতেছেন না মনে হয়। প্রত্যেকের নাম কি? মুহাম্মদ। আর প্রত্যেকের মিনিমাম 1 লক্ষ হাদিস মুখস্থ। এবার একটু আলসামি না করে জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? অর্থাৎ ওই কবরস্থানের যিনি জমিদাতা, ওয়াকিফ যিনি, এই জমিদাতা জমি দেওয়ার সময় শর্ত দিয়েছেন যে আমার এই কবরস্থানে তাকেই দাফন দেওয়া যাবে যার নামটা নবীর নামের সাথে মিল থাকবে, মুহাম্মদ হবে।
আর দ্বিতীয় নম্বর মিনিমাম নবীজির 1,00,000 হাদিস মুখস্থ থাকবে, তাকে এখানে দাফন দেওয়া যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরটাও ওখানে। আপনারা জানেন কওমি মাদ্রাসায় কিতাব পড়া হয়, হিদায়া কিতাব, ফিকহে হানাফির অত্যন্ত মুসনাদবিহি একটা কিতাব। এই কিতাব যিনি লিখেছেন তিনিও 1,00,000 হাদিসের হাফেজ ছিলেন, কিন্তু শুধুমাত্র নাম মুহাম্মদ না, এই জন্য তাকে ওই কবরস্থানে দাফন করা হয়নি। বুঝেন নাই কথা? এই উজবেকিস্তানের কবরস্থানটা কি পরিমাণ দামি কবরস্থান, এত পরিমাণ দামি কবরস্থান যে কবরস্থানে 2000 মানুষ একই সাথে ঘুমাইতেছেন, প্রত্যেকজন মিনিমাম 1,00,000 হাদিসের হাফেজ। মিনিমাম কত? মিনিমাম 1,00,000 হাদিসের হাফেজ। দ্বিতীয় নম্বর, লোকটা মিনিমাম তার নাম মুহাম্মদ। যদিও এই কবরস্থানটা দামি, কিন্তু জান্নাতুল বাকির থেকে বেশি না, জান্নাতুল মুআল্লার থেকে বেশি না, নবীজির রওজার থেকে দাম বেশি না। কারণ নবীজির রওজাটা দামি হওয়ার গ্যারান্টি কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। জান্নাতুল বাকি কবরস্থানটা দামি হওয়ার বিষয়টা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। জান্নাতুল মুআল্লার কবরস্থানটা দামি হওয়ার বিষয়টা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওই কবরস্থানটা কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত না, যদিও দামি। জান্নাতুল বাকির বেশি দামি না। কেন? জান্নাতুল বাকির মধ্যে সাহাবায়ে কেরাম ঘুমান, জান্নাতুল মুআল্লা সাহাবায়ে কেরাম ঘুমান। জান্নাতুল বাকির প্রথম যিনি, জান্নাতুল বাকির মধ্যে যিনি প্রথম নম্বর ঘুমিয়েছেন, নবীজির সাহাবী উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম জান্নাতুল বাকির প্রথম বাসিন্দা। বুঝেন নাই কথা? এই কবরস্থানটার দাম কি হতে পারে? আমি যে কথা বুঝাতে চাইছিলাম, বর্তমান যুগে একদল মানুষ কথা বলে যে কোরআন আছে আর সহিহ হাদিস আছে, আমার কাছে আর কিছু লাগবে থাকবে না। তা আপনার কাছে যদি শুধু কোরআন আর শুধু হাদিস থাকলেই গোটা দুনিয়াটা জানা যায় আর পৃথিবীর দামি মানুষ হওয়া যায়, তাহলে সাহাবী সাহাবী হতেন না, তাবেঈন তাবেঈন হতেন না, তবে তাবেঈন হতেন না। আরে সাহাবী হয়েছেন তো নবীর সুহবতের কারণে, তাবেঈন হয়েছেন সাহাবীদের সুহবতের কারণে, তবে তাবেঈন হয়েছেন তাবেঈনদের সুহবতের কারণে। সুহবতের বিশাল দাম আছে। এজন্য উলামায়ে কেরাম বলেন, দ্বীন হক যদি পাইতে চাও তাহলে কিতাবুল্লাহ লাগবে, রিজালুল্লাহ লাগবে। কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন ও নবীজির সুন্নাহ, আর রিজালুল্লাহ মানে আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ। আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ। নবীর যুগে নবী রিজালুল্লাহ, নবী নাই সাহাবী রিজালুল্লাহ, সাহাবী নাই তাবেঈন রিজালুল্লাহ, তাবেঈন নাই তবে তাবেঈন রিজালুল্লাহ, তারাও নাই আইম্মা মুজতাহিদিন রিজালুল্লাহ, তারাও নাই উলামায়ে মুতাকাদ্দিমিন রিজালুল্লাহ, তারাও নাই উলামায়ে মুতাআখিরিন রিজালুল্লাহ। এই বাংলাদেশে একটা সময় ছিল এদেশের মানুষকে কোরআন ও দ্বীন ও ইসলামের দিকে ডাকতেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন না কেন? শাইখুল ইসলামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি, চরমনায়ের কালামানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহি। এই বড়রা আমাদের ছেড়ে চলে গেছেন। এই যুগের উলামায়ে কেরাম, এই যুগের উলামায়ে কেরাম এরা হচ্ছেন রিজালুল্লাহ। মাহমুদিয়া মাদ্রাসার শায়েখরা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকেন, ওই বাজার রোড মাদ্রাসার হযরতেরা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকেন, হুসাইনিয়ার হযরতেরা আপনাদেরকে দ্বীনের দিকে ডাকেন। এই যুগের উলামায়ে কেরামরা আপনাদেরকে কোরআন ও হাদিস দিয়ে দ্বীনের দিকে ডাকতেছেন। এরা এই যুগের রিজালুল্লাহ। এটা সমস্যা হলো আমাদের দেশে একদল আছে শুধু কিতাবুল্লাহ নিয়ে পড়ে আছে, আর একদল আছে শুধু রিজালুল্লাহ নিয়ে পড়ে আছে। যদি কেউ শুধু কিতাবুল্লাহ নিয়ে পড়ে থাকে, রিজালুল্লাহর খবর রাখে না, সেই ব্যক্তিও হক রাস্তায় চলে না। কারণ তার কাছে পুরো ডিসপেন্সারি আছে, কিন্তু কন্যা কি নাই? ডাক্তার নাই। এই যে আমাদের জেলখানার মোড়ে ঔষধের গোডাউন অভাব নাই, কথা কয় না? একজন ফার্মেসির মালিক, একটা ফার্মেসির মধ্যে 8 লাখ 10 লাখ 20 লাখ টাকার ঔষধ আছে। হঠাৎ করে ওনার জ্বর হয়েছে, ডায়াবেটিক্স হয়েছে, মাথায় ব্যথা হয়েছে, পেটে সমস্যা হয়েছে, অথবা অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে গেছে। ডাক্তারের কাছে যাবেন না সব একটা একটা করে ঔষধ নামায় খালি খাইতে থাকবেন? কেন যাওয়ার দরকার কি? ঔষধ তো তার কাছে আছে।
খাইলেই তো হয় না মায়া, প্রতিদিন 25টা 30টা করে ওষুধ খাবে, খালি খাইতে খাইতে জনমের খাওয়া খাবে, 1 মাস ধরে খাবে, সুস্থ হবে না? দেখছেন চুপচাপ করে বেরিয়েছে, সুস্থ হবে না? সুস্থ তো হবেই না, বরঞ্চ আজরাইলের সহযোগিতা করা হবে। কথা হয় না, ঠিক না? তার মানে এত বিশাল বিশাল ফার্মেসিওয়ালাকেও 500 টাকা কি বলে ভিজিট দিয়া, 1000 টাকা ভিজিট দিয়া, 1500 টাকা ভিজিট দিয়া যোগ্য দক্ষ বিজ্ঞ কোন ডাক্তারের কাছে যেতে হয়, এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তার অথবা স্পেশালিস্ট ডাক্তার। কথা কয় না? ঠিক তেমনি ভাবে পুরো কোরআন আমার জন্য, পুরো সুন্নাহ আমার জন্য, কিন্তু কোরআনের কোন আয়াত আমার জন্য পালনীয়, সুন্নাহর কোন বিষয়টা আমার জন্য পালনীয়, এটা নির্ণয় করে দেওয়ার দায়িত্ব উলামায়ে কেরামদের, দুনিয়ার অন্য কারো না। কি ঠিক না? লাইব্রেরি থেকে আপনি বাংলা বুখারী কিনে আর বাংলা কোরআন শরীফের তরজমা কিনে বাম হাতি নিয়ে ঘুরবেন আর বলবেন স্টাডি করি। আপনি স্টাডি করেন না, শয়তানরা সহযোগিতা করেন। আস্তে কইলো জ্ঞান, জোরে বলেন। আরেক দল আছে শুধু রিজালুল্লাহ নিয়ে পড়ে আছে, কিতাবুল্লাহর খবর নেই। এদের বক্তব্য হচ্ছে বাবার দরবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে থাকে না। আসেনি একদল? বলেন না, বলেন না, আসেনি একদল? আছে। এদের হিসাব নিকাশ পীরে আমারে নিয়ে যাবে জান্নাতে। পীর কেন, পীরের বাপ দাদা 14 গোষ্ঠীরও জান্নাতে নেওয়ার ক্ষমতা। এই বর্তমানে যত সমস্যা, মূল ফ্যাক্টরটা এখানে। এই কারণেই তো আলেমদের পেটে রাতের অন্ধকারে স্বৈরাচারের মতো করে ছুরি ঢুকায় দেওয়া হয়। সমস্যার গোড়া এখানে। সমস্যার গোড়া এটাই যে আমার আমির সাহেব যেটা বলেছে এটাই সত্য, এটাই মূল, আর কোনো কথা সত্য না। আমার পীর সাহেব যেটা বলেছে এটাই সত্য, আমার উস্তাদ যেটা বলেছে এটাই সত্য। কথা কয় না? ইসলামের থিওরি এটা না। ইসলামের থিওরি হলো আমি পীর মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে, আমি উস্তাদ মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে, আমি আমির মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে, আমি মুরব্বি মানি যতক্ষণ সে কোরআন সুন্নাহ মানে। কথা কয় না কেন? আমি পীর মানি না যখন সে কোরআন সুন্নাহ মানে না, যখন সে কোরআন সুন্নাহ মানে না। মুরব্বি মানি না, কোরআন সুন্নাহ মানে না। আমি আমির মানি না, কোরআন সুন্নাহ মানে না। উস্তাদ মানি না। এই চিল্লা কও, ঠিক না? একজন অন্যায় করেছেন, আরে ভাই আমি এখানে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললে আমারও ভুল হতে পারে না, পারে না? ভুল হওয়াটা সমস্যা না, কিন্তু ভুল হওয়ার পরে ভুল স্বীকার না করা শয়তানের অভ্যাস, আর ভুল স্বীকার করে নেওয়া বনি আদমের অভ্যাস। কার অভ্যাস? কার অভ্যাস? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে আল্লাহ তাআলা নিষিদ্ধ একটা ফল খাইতে নিষেধ করেছিলেন, লা তাকরাবা হাযিহিস শাজারা, যাও না, গাছের ধারে কাছেও যাও না। কি কথা কন নাই? খেয়ে ফেলেছেন, যদিও এটা গুনাহ নয়, গুনাহ নয়, অন্যায় নয়, আমাদের চোখে ভুলও নয়, কারণ সকল নবীরা মাসুম বেগুনাহ, এটা ঈমানের দাবি। তো এরপরে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদেন, রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ঠিক না? আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, আমি আমার উপরে অন্যায় করে ফেলেছি। আপনি যারা অন্যায় ক্ষমা করার মতো গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। অথচ ইবলিস আল্লাহ তাআলার হুকুম সাজদা অমান্য করে, সাজদা দেয় নাই। আল্লাহ তাআলা যখনই বললেন কেন সাজদা দিলি না, ইবলিস উল্টা যুক্তি দেয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়া, আদমকে বানিয়েছো মাটি দিয়া। আদমকে মাটি দিয়ে যেহেতু বানাইলা, তাইলে আমি আদমের থেকেও দামি, আমি আদমকে সাজদা দেব, এটা হয় না। আল্লাহ তাআলা বলেন লাবনাই ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে বুঝা গেল ভুল হইলে ভুল স্বীকার করে নেওয়া আদমের অভ্যাস, বনি আদমের অভ্যাস, রবের গোলামের অভ্যাস। আর ভুল স্বীকার না করে নেওয়া ইবলিসের অভ্যাস। আমি এখান থেকে নামার পরে একজন আমার কোরআন পড়েছে, হ্যাঁ জানে না,
সাহাবী কাকে বলে? যে কোরআন পড়েছে সে সাহাবী? না না না, যে আমার নবীকে ঈমানি হালাতে দেখেছেন। যে আমার নবীকে, বুঝে না কথা, যে আমার নবীকে ঈমানি হালাতে দেখেছেন এবং ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন তাকে সাহাবী বলে। সাহাবীদেরকে যারা নবীজির ইন্তেকালের পরে সাহাবীদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা তাবেঈন। তাবেঈনদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন, ঈমানি হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা তাবে তাবেঈন। নবী তো এই তিন দলের ব্যাপারে গ্যারান্টি দিয়ে, মূল্যবান হওয়ার গ্যারান্টি দিয়েছেন। খায়রুল কুরুনি করনি, খায়রুল কুরুনি করনি, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। নবী আমার বলেন, আমি নবীর যুগ হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ যুগ, দামি যুগ। আমার সাহাবীর যুগ গোটা পৃথিবীর মধ্যে সব থেকে দামি যুগ। আমার পরে তাবেঈনদের যুগ সব থেকে দামি যুগ, তবে তাবেঈনদের যুগ সব থেকে দামি যুগ। এই তিন যুগের মানুষগুলো এত মূল্যবান, যাদের মূল্যবান হওয়ার গ্যারান্টি রাহমাতুল লিল আলামিন নিজে দিয়ে গিয়েছেন। আপনি আমি হাজারো আবেদ হতে পারি, অনেক বড় ইবাদত করনে ওয়ালা হতে পারি, সমস্ত হাদিসের কিতাবগুলো মুখস্থ করে ফেলতে পারি, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদার সমতুল্য হতে পারবো না। উজবেকিস্তানের মধ্যে একটা কবরস্থান আছে, উজবেকিস্তানে। যে কবরস্থানে একসাথে 2000 মানুষ ঘুমাইতেছেন। ধরে মাহমুদিয়া মাদ্রাসার একজন উস্তাদ যদি আমার হাত ধরে বলে, ভাই আপনি এখানে কথা বলছেন, মনে হয় দুইটা কথা আপনার ভুল হয়েছে, এই ভুলটা স্বীকার করে নিলে আমার সমস্যা কোথায়? কি কথা হয় না? আর যদি আমি তার সাথে ঘাড় মোড়া, আরে মিয়া আপনি জানেন কি, কথা হয় না? আরে মিয়া আপনি জানেন কি, আপনি তো আমার মুসল্লি না, লোকমা দিবেন কেমনে? কি কথা হয় না? এরা আমাকে যুক্তি দেখায়, কয় আপনারা সাল লাগান নাই, চিল্লা দেন নাই, আপনারা আমাকে আমিরের ভুল ধরতে পারেন না, আপনারা তো মুসল্লি না, তো মুসল্লি না হলে ইমামরে লোকমা দেওয়া যায় না। আমি বলি না, লোকমা দেওয়া যায় না, কিন্তু কখনো কখনো মুসল্লির বাহিরেও লোকমা দিলে ইমাম সহ মুসল্লি সহ সব লোকমা নিতে বাধ্য হয়, লোকমা নিলে নামাজও হয় না। কেমনে? এটা একটা যুক্তি শুনে নেন। ইমাম সাহেব কেরাত ভুল পড়তেছেন, এই লোকমা বাহিরে বসে দেওয়া যাবে না, মুসল্লিদের মধ্যেই দিতে হবে। কিন্তু একজন অপরিচিত মানুষ এসে মাহমুদিয়া মাদ্রাসায় নামাজ পড়তে দাঁড়িয়েছেন, উনি বরিশালের না, আরেক জায়গার, উনি দাঁড়াইছেন উত্তর দিকে ফিরা। আরে ভাই হতে পারে না এমন, কোন দিকে ফিরে? ওনার তাহারি, ওনার গবেষণা বলেছে যে আমার এই দিকে পশ্চিম হবে, তো আপনি গিয়ে দেখলেন আরে 3 জন মুসল্লি পেছনে, সামনে ইমাম সাহেব, কয়জন দাঁড়াইছে কোন দিকে ফিরে? আপনি গিয়ে বলেন, ইমাম সাহেব এই দিকে না, আপনার ডান দিকে কিবলা। কি ইমাম সাহেব লোকমা নিবে না নেবে না? এই যে কথা কন না আপনারা, লোকমা নিবে না নেবে না? এখন যদি ইমাম সাহেব তখন লোকমা না নেয়, নামাজ হবে? ইমামের নামাজও শেষ, মুসল্লির নামাজও শেষ। কথা কও না কেন? এটা বুঝতে হয়, মাঝে মাঝে বুঝতে হয়। দারুল উলুম দেওবন্দ থেকে যখন বলা হলো, সাদ সাহেব আপনার এই 2-3টা জায়গায় ভুল আছে, সংশোধন করে নেন। আরে ভাই সংশোধন করে নিলেই তো হয়ে যাইতো। আপনি বললেন আমার মুসল্লি না, আপনি বললেন আপনারা সাল লাগান নাই, আপনি বললেন চিল্লা দেন নাই, এই সেই করে করে আজ ফিতনার পরিমাণ তেমন বেড়েছে, আমার আলেমদের গায়ে অস্ত্র ধরেছে, বুকে অস্ত্র চালিয়েছে, তো আপনিও তো স্বৈরাচারের চেয়ে মোটেও কম না। 2013 সালে স্বৈরাচার 7 বছর ধরে উলামায়ে কেরামদেরকে হত্যা করেছিল। একমাত্র আমাদের দাবি ছিল নাস্তিক মুক্ত বাংলাদেশ চাই, ব্লগার মুক্ত বাংলাদেশ চাই। তো আমরা তাদের ভুল ধরিয়ে দিলাম, রাতের অন্ধকারে স্বৈরাচার আমাদেরকে অস্ত্র ধরলো। আজকেও তো আপনার আমিরের ভুল ধরিয়ে দিলাম, আপনি অস্ত্র ধরলেন, তো তারা আর আপনারা তো মনে হইতেছে কাছাকাছি। কথা কয় না, কথা কয় না। এই আলেমের কাজ কি বলেন তো? এটা বুঝতে হবে আগে। আলেমের কাজ কি, এটা আগে বোঝা দরকার। সমাজের মানুষ মনে করে আলেমরা বোঝা, আলেমদেরকে বোঝা মনে করেন কেন? আলেমদের কাজ কি এটা জানেন না? কই ডাক্তারকে তো আপনি কোনোদিন বোঝা মনে করেন না? কি কথা বলুন?
ডাক্তার সাহেবরে বোঝা কই কোনোদিন তো মনে করেন না। এখন আপনি বলেন না মাদ্রাসার একজন ইমাম সাহেব রাখলে 10-15 হাজার টাকা বেতন দিতে হয়, মাদ্রাসার একজন হুজুর রাখলে 10-15 হাজার টাকা তাকে ওজিফা দিতে হয়, আপনাকে হুজুর করেও ঢাকার থেকে আনলে এক একজনকে এক এক টাকা দিতে হয় বক্তা করে, তা আপনারা তো সমাজের বোঝা। আমি বলি আরে মিয়া আপনি খোঁজ খবর নিয়ে দেখেন বরিশালে যতগুলো প্রাইভেট হসপিটাল আছে ঢাকার থেকে এক একজন ডাক্তার সাহেবদের নিয়ে আসে, তাকে বলে রোগী হোক আর না হোক পার ডে 1 লাখ টাকা আপনাকে দেবো, দেন কেন? কি কথা কন না কেন? ডাক্তার সাহেব টাকা নিলে আপনার কাছে বোঝা হয় না, ইঞ্জিনিয়ার সাহেব টাকা নিলে আপনার কাছে বোঝা হয় না, আলেমকে 5 টাকা হাদিয়া দেন, কলজা এত লাগে কেন? না ঠিকের বাবার ভালো না, এটা বরিশালের বাবার না, জোরে কও।